আমরা গতকালও যেভাবে হিন্দু মুসলিম একসাথে পারস্পরিক হাত ধরাধরি করে একে অপরের বিপদে একে অন্যের সুদিনে পাশে ছিলাম, আগামী দিনেও আমরা একইভাবে থাকব। আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতির পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ সকলের দেশ। সুতরাং আমরা সকলে মিলে ভালোভাবে একটা সুনির্দিষ্ট সময়, এই ঝড়ঝাপটার সময় পার হয়ে যাব। সবার কাছে এই বার্তা রাখবো, এই প্রার্থনাই করি, সবাই আসুন মিলেমিশে আমরা একটা জায়গা তৈরি করি যেখানে আমরা সবাই মানুষ। এটাই আমাদের প্রথম পরিচয় হোক, ধর্ম দিয়ে নয়, জাতি দিয়ে নয়, গায়ের রং দিয়ে নয়, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সকলে যেন আমরা কাজ করতে পারি। অর্থাৎ আপনার বিপদে যেন আমি দাঁড়াতে পারি, আমার বিপদে যেন আরেকজন থাকতে পারে। এইভাবে মানুষে মানুষে মেলবন্ধন গড়ে তুললে সমাজ আরও সুন্দর হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বলে যেতে পারবো যে গতকাল যে সাম্প্রদায়িকতার ঝড় উঠেছিল, যে মানুষে মানুষে বিভেদের প্রাচীর তৈরি হয়েছিল, সেই প্রাচীরগুলোকে আমরা ভেঙে চলে আসতে পেরেছি। অর্থাৎ আগামীর পথ চলা সর্বাঙ্গীন পথ চলা হবে, এই কামনা করি, সবার কাছে এই প্রার্থনাই। অ্যাকচুয়ালি দেশে হিন্দুরা বিপদে নেই, সমগ্র ভারতবাসীরাই বিপদে আছে। তার কারণ হলো সংবিধানের ধর্ম পালনের যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞাটি এরা পাল্টে দিতে চান। এনারা চান ভারতবর্ষের মানুষ একটা ভিত্তিতে চলুক, একটা ভিত্তিতে কাজ করুক। কিন্তু আমরা জানি যে জায়গা থেকে আমরা সবাই উঠে এসেছি, আমাদের এই পশ্চিমবঙ্গ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা, মানুষে মানুষে মেলবন্ধনের জায়গা। এখানে কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর মানুষই হচ্ছেন শেষ কথা বলবে। সুতরাং আমরা আশা করব আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা ওয়াকার অ্যামেন্ডমেন্ট বিলটাকে আবার তার পুরনো জায়গায় ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে পারবো। আমাদের এই আন্দোলন ওয়াকার অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে চলতে থাকবে, জারি থাকবে। আমরা দেখছি যে মুর্শিদাবাদে গদি মিডিয়া বলছে মুসলিমরা হিন্দুদের মারছে, আর ডিজিটাল মিডিয়া দেখা যাচ্ছে যে মুসলিমরা হিন্দুদের বাঁচিয়েছে। কি বলবেন এই বিষয়ে? শুনুন, আসলে দাঙ্গাবাজদের কোনো রং হয় না, দাঙ্গাবাজি হয়। সবসময় এটা মাথায় রাখতে হবে, যখন আমি আমার রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাঙ্কে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না যে আমার যে দেহে যে রক্তটা যাচ্ছে সে আমি দিচ্ছি নাকি আমার এই গোলাম ভাই কোনো মুসলিম ভাই দিচ্ছেন। সুতরাং আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই কথাটা মাথায় রাখতে পারলে জীবন সহজ সুন্দর। অর্থাৎ কোনো রকম গুজবে কান দেবেন না। প্রশাসন যথেষ্ট তৎপরতার সাথে সমস্ত বিষয়টা দেখছে। আশা করি মানুষে মানুষে শান্তি ফিরে আসবে। বারবার বলছি, সমস্ত রকম ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আমাদের এই চিন্তা চেতনা, আমাদের এই ভারতবর্ষের মানুষের এত কোটি মানুষের যে প্রার্থনা, অর্থাৎ এই কালা কানুন দেশ থেকে নিপাত যাক। আশা করি ঠিক সময়ের আবর্তে এসে তা নিপাত যাবে। আমরা দেখছি যে ইতিমধ্যে 16 এবং 17 তারিখে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে ওয়াকফ বিল আইনের বিরুদ্ধে, এবং এটি অসাংবিধানিক। দেখুন, সুপ্রিম কোর্ট প্রথম থেকেই বলেছে যে এই বিলের বিভিন্ন ন্যায় নৈতিকতা নিয়ে আমরা জানি। সুপ্রিম কোর্ট অবশ্যই প্রচার করেছেন, এবং সুপ্রিম কোর্ট থেকে যে বার্তাগুলি এসছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত স্টের পর্যায়ে রয়েছে বিশেষ কিছুদিন। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু সাবজুডিস ম্যাটার, যেহেতু বিষয়টা এখনও পর্যন্ত দেখার পর্যায়ে রয়েছে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে আইনি লড়াইয়ের মাধ্যমে যেন আমরা বিষয়টা যথেষ্ট ভালোভাবে আলোকপাত করে এগিয়ে যেতে পারি। বিশেষ করে আজ এখান থেকে হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের জন্য কি শান্তির বার্তা? আজকে এই মঞ্চ থেকে একটাই বার্তা দিতে চাই, আমরা গতকালও যেভাবে হিন্দু মুসলিম একসাথে পারস্পরিক হাত ধরাধরি করে একে অপরের বিপদে একে অন্যের সুদিনে পাশে ছিলাম, আগামী দিনেও আমরা একইভাবে থাকব। আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতির পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ সকলের দেশ। সুতরাং আমরা সকলে মিলে ভালোভাবে একটা সুনির্দিষ্ট সময়, এই ঝড়ঝাপটার সময় পার হয়ে যাব। সবার কাছে এই বার্তা রাখবো, এই প্রার্থনাই করি, সবাই আসুন মিলেমিশে আমরা একটা জায়গা তৈরি করি যেখানে আমরা সবাই মানুষ। এটাই আমাদের প্রথম পরিচয় হোক, ধর্ম দিয়ে নয়, জাতি দিয়ে নয়, গায়ের রং দিয়ে নয়, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সকলে যেন আমরা কাজ করতে পারি। অর্থাৎ আপনার বিপদে যেন আমি দাঁড়াতে পারি, আমার বিপদে যেন আরেকজন থাকতে পারে। এইভাবে মানুষে মানুষে মেলবন্ধন গড়ে তুললে সমাজ আরও সুন্দর হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বলে যেতে পারবো যে গতকাল যে সাম্প্রদায়িকতার ঝড় উঠেছিল, যে মানুষে মানুষে বিভেদের প্রাচীর তৈরি হয়েছিল, সেই প্রাচীরগুলোকে আমরা ভেঙে চলে আসতে পেরেছি। অর্থাৎ আগামীর পথ চলা সর্বাঙ্গীন পথ চলা হবে, এই কামনা করি, সবার কাছে এই প্রার্থনাই করি। নাম পরিচয়? অ্যাডভোকেট শান্তনু চৌধুরী, বসিরহাট কোর্ট।